আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। ভিউয়ার্স, আপনারা এখন আমার সামনে একটা ছোট্ট কিউট কম্প্যাক্ট দেখতে একটা এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন। এমপ্লিফায়ারটি আমাদেরকে অর্ডার দিয়েছিল ঢাকা থেকে শরীফ ভাই। তো আমরা তার রিকমেন্ডেশন অনুযায়ী এমপ্লিফায়ারটিকে তৈরি করেছি। তো বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটিতে আমরা আলোচনা করব এমপ্লিফায়ারটি বানাতে কত টাকা খরচ হয়েছে, কাস্টমারের রিকমেন্ডেশনগুলো কী কী ছিল, কাস্টমার এমপ্লিফায়ারটি দিয়ে কী ধরনের স্পিকার বাজাবে, কত হোমের স্পিকার বাজাবে, এবং সর্বশেষে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট এবং স্পিকার প্রোটেকশন, ফ্যান কন্ট্রোল সব কিছু টেস্ট করে দেখাবো এমপ্লিফায়ারটি কীভাবে কাজ করছে। সো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি সবার প্রথমে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন নতুন নতুন সকল ধরনের ভিডিও দেখার জন্য। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকের কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন ছিল তার প্যানাসনিকের দুইটা 6 ওহমের 100 ওয়াটের বক্স আছে, তো সেই বক্সগুলোকে সে চালাতে চায়। তার এমপ্লিফায়ারে কোনো ধরনের ব্লুটুথ অথবা লেভেল লাইটের প্রয়োজন নাই, যতটা কম্প্যাক্ট রাখা যায়, সিম্পল রাখা যায় ততটা সিম্পল রাখতে হবে, এবং সামনে ব্ল্যাক কালারের অ্যাক্রিলিক শিট দিয়ে তৈরি করে দিতে হবে। তো আমরা তার রিকমেন্ডেশন রাখার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমপ্লিফায়ারটিতে কোনো ধরনের লেভেল লাইট অথবা ব্লুটুথ সিস্টেম কোনো কিছু নাই, যতটা কম্প্যাক্ট রাখা যায় আমরা ততটাই কম্প্যাক্ট রেখেছি। এখানটাতে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির যে নবগুলো আছে সেই নবগুলো ব্যবহার করা হয়েছে। সামনে যে অ্যাক্রিলিক শিট আছে দেখতে পাচ্ছেন, গ্লসি টাইপের অ্যাক্রিলিক শিট, আমার হাতও দেখা যাচ্ছে ভিতর দিয়ে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটাতে একটা অন অফ সুইচ আছে, টগল সুইচ। তারপরে বন্ধুরা এখানটিতে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার এলইডি দিয়েছি আমরা, এবং পাওয়ার এলইডির জন্য একটা হোল্ডার দিয়েছি। এগুলো অনেক ওল্ড ভিনটেজ একটা হোল্ডার। এই ধরনের হোল্ডারগুলো এখন মার্কেটে পাওয়া যায় না, আগের এমপ্লিফায়ারগুলোতে দেখা যেত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটির ফিনিশিং, সামনের ফিনিশিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এমপ্লিফায়ারটি দেখতে ভালো লাগছে কিনা সেটাও জানাতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন এবার আমরা দেখে নিই এমপ্লিফায়ারটিতে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন। ভিউয়ার্স, এমপ্লিফায়ারটি ভেতরের অবস্থা দেখার আগে সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাই এমপ্লিফায়ারটিতে আমরা বরাবরের মতনই 3 পিনের যে হাই কোয়ালিটি এসি কেবলগুলো আছে সেই এসি কেবলগুলো ব্যবহার করার চেষ্টা করেছি। প্রতিটা এমপ্লিফায়ারের জন্য এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যার জন্য আমি আপনাদেরকে বারবার জিনিসটা দেখাই। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটির ভেতরের অবস্থাটা দেখাচ্ছি, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট 12 ইঞ্চি ক্যাবিনেটের ভেতরে কমপ্লিট একটা এমপ্লিফায়ার। তো এই ধরনের জিনিসগুলো সচরাচর দেখা যায় না, ছোট ক্যাবিনেটের মধ্যে এই ধরনের এমপ্লিফায়ারগুলো বানানো অনেক কষ্ট। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট ক্যাবিনেট যার মধ্যে একটা ফুল সিস্টেমকে তৈরি করা মুখের কথা না, অনেক কষ্ট হয়। তো বন্ধুরা আপনারা দেখুন, আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটি ঘোরায় চারপাশ দেখাচ্ছি। এটার কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের এমপ্লিফায়ারগুলো অনেক সময় নিয়ে তৈরি করি, এবং প্রত্যেকটা এমপ্লিফায়ারকে নিজের এমপ্লিফায়ার মনে করে তৈরি করার চেষ্টা করি, যার ফলে এমপ্লিফায়ারগুলো দেখতে এরকম হয় এবং ফিনিশিং এরকম হয়ে থাকে। শুধু ফিনিশিংই না, প্রত্যেকটা এমপ্লিফায়ারের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টিও দিয়ে দিই। এখন পর্যন্ত বাংলাদেশে কেউ আপনাদেরকে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে কোনো প্রোডাক্ট সাজেস্ট করতে পেরেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের মধ্যে যে দুটো সার্কিট দেখতে পাচ্ছেন, আমরা সুপার ক্লিয়ারিটি সার্কিট দিয়ে এমপ্লিফায়ার দুটোকে তৈরি করেছি। তো এমপ্লিফায়ারের মধ্যে যে সুপার ক্লিয়ারিটি সার্কিট দুইটা আছে, এই একটা এবং এই একটা সার্কিট, এই সার্কিট দুইটাই কাস্টমারের কিনে রেখেছিল আগে থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমারটা দেখতে ছোট হলেও এর পাওয়ার অনেক বেশি। এটা হচ্ছে একটা 3535 ভোল্টের সনিড ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটাও কাস্টমারের ছিল। তো বন্ধুরা এখানটাতে যে 4টা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, বাইজিয়া জুনের 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের 4টা ক্যাপাসিটর লাগানো আছে। তো কাস্টমারের সার্কিটের টোটাল 4টা ক্যাপাসিটর লাগানো ছিল। তো সে বলেছিল 2 কোডের ছিল, মানে 2 রকম ব্র্যান্ডের ছিল, যার ফলে সে বলেছিল যে তাকে সেম ব্র্যান্ডের ক্যাপাসিটর যেন দেওয়া হয়। তো আমরা তাকে 4টা বাইজিয়া জুনের ক্যাপাসিটর দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এখানটাতে স্পিকার প্রোটেকশন আছে, অটো ফ্যান কন্ট্রোল সার্কিট আছে। তারপরে এইখানটাতে যে টোন কন্ট্রোল সার্কিটটা দেখতে পাচ্ছেন, আমরা চায়না টোন কন্ট্রোল সার্কিট ব্যবহার করেছি। কাস্টমার আমাদেরকে 2.1 টোন কন্ট্রোল সার্কিট পাঠিয়েছিল, কিন্তু যেহেতু সেই রুমের মধ্যে সনির স্পিকারগুলো বাজাবে, তো সনির স্পিকারের সাথে 2.1 টোন কন্ট্রোল সার্কিটগুলো সুটেবল না, কারণ 2.1টা তৈরি করা হয়েছে 2.1-এর জন্য। তো আমরা তাকে যে টোন কন্ট্রোল সার্কিটটা দেখছেন চায়না টোন কন্ট্রোল, আমরা সেই টোন কন্ট্রোল সার্কিটটা লাগাই দিয়েছি, এবং যে 2.1 টোন কন্ট্রোলটা আছে সেটা আমরা রেখে দিয়েছি। তো বন্ধুরা এখানটাতে দেখতে পাচ্ছেন যে হিটসিংগুলো আছে, এগুলো মোটা হিটসিং। তো এমপ্লিফায়ারটি বানানোর সময় আমাদেরকে একটা বিপত্তির মুখে পড়তে হয়েছিল, সেটা হচ্ছে এই যে হিটসিংয়ের হাইটটা আছে এটা ক্যাবিনেটের থেকে অনেক বড় হয়ে গেছিলো। আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই এই যে ক্যাবিনেটটা, এই যে হিটসিংটা আছে এটা লাগালে ক্যাবিনেটটার একদম উপরে চলে আসছিলো। তো হিটসিংটাকেও কেটে মডিফাই করেছি।
তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এমপ্লিফায়ারের ভেতরে যে স্পিকার প্রোটেকশন আছে, স্পিকার প্রোটেকশনের শর্ট সার্কিট প্রোটেকশন আছে। আমি আপনাদেরকে আউটপুটে দুইটা শর্ট করে দেখাবো এই সাউন্ড টেস্টের সময়। তারপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে যে কেবলগুলো ব্যবহার করা হয়েছে, এমপ্লিফায়ারে যে প্রত্যেকটা কেবল ব্যবহার করা হয়েছে জাহাজের কেবল, এবং যেই ইনপুটের তারগুলো ব্যবহার করা হয়েছে, যে সিল্ক কেবলগুলো ব্যবহার করা হয়েছে, হাই কোয়ালিটি সিল্ক কেবল আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং এমপ্লিফায়ারের প্রত্যেকটা জায়গাতে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি, মানে আমরা এখানটাতে অবহেলার কোনো জায়গা রাখিনি। আমি যদি আপনাদেরকে এমপ্লিফায়ারটির তলাটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা জিনিস ওয়াশার দিয়ে সুন্দরভাবে লাগানো আছে এবং কোথাও অবহেলা করা হয়নি এমপ্লিফায়ারটিতে কাজের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে মিক্সারের লাইন দেওয়া আছে, এখানটাতে চাইলে মিক্সার দিয়ে লাইন দিতে পারে অথবা অক্স আছে, অক্স দিয়েও লাইন দিতে পারে। এবং এখানটাতে দেখতে পাচ্ছেন যে আমাদের কানেক্টরগুলো আছে স্পিকারে, সেগুলো ভালো কোয়ালিটির কানেক্টর দেওয়ার চেষ্টা করেছি। এবং তার রিকমেন্ডেশন ছিল এমপ্লিফায়ারের মধ্যে যাতে ফ্যানের আওয়াজটা না হয়, মানে ফ্যানের যে শব্দ থাকে বাতাসের শব্দ, সে যেহেতু আস্তে গান শোনে, খুবই আস্তে সাউন্ডে গান শুনবে, তার যেন কোনো ধরনের নয়েজ অথবা ফ্যানের শব্দ না হয়, তার জন্য আমরা অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটা লাগিয়েছি। এবং ফ্যানের যে বাতাসটা আছে সেটা ভেতরের দিকেই দিয়েছি। ফ্যানটা সচরাচর সবসময় চলবে না, শুধুমাত্র যখন হিটসিংটা আমাদের 80°C তাপমাত্রায় পৌঁছাবে, আমরা সেন্সরটি হিটসিংয়ের সাথে লাগাইছি। আমাদের যখন ফ্যানটা 80°C তাপমাত্রায় পৌঁছাবে তখনই শুধুমাত্র ফ্যানগুলো চালু হবে। তো বন্ধুরা এটাই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা। তো এমপ্লিফায়ারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা যদি অবশ্যই কমেন্ট করেন তাহলে আমরা উৎসাহ বোধ করবো নতুন নতুন এমপ্লিফায়ারগুলো তৈরি করার জন্য। তো আমাদের হাতে এখন অনেকগুলো কাজ আছে। আর বন্ধুরা আপনারা চাইলে এই ধরনের এমপ্লিফায়ারগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো পাঠাতে পারেন। তো পাঠানোর আগে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। আমাদের হাতে অনেকগুলো এমপ্লিফায়ারের কাজ থাকে অলরেডি। তারপরে আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি কাজের মাঝে। এখনও বর্তমানে অনেকগুলো কাজ করছি এবং কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। যেহেতু অনেক গরম, কারেন্ট থাকছে না, তারপরেও আপনাদেরকে সাথে রাখার চেষ্টা করছি। তো বন্ধুরা আশা করি এর ফলটুকু আমরা পাবো, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ঠিকভাবে এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন ভালো লাগলে বন্ধুদের সাথে। তো বন্ধুরা এই হচ্ছে এমপ্লিফায়ার। তো চলুন এবার আমরা সাউন্ড টেস্ট করে দেখি এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায়। ভিউয়ার্স, আমরা এমপ্লিফায়ারটিতে সকল ধরনের কানেকশন করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমপ্লিফায়ারটির সাথে দুইটা বক্স সংযুক্ত করেছি। এই বক্সগুলোর মডেল হচ্ছে সনি VX906AV। তো আমরা এই বক্স দিয়ে সাউন্ড টেস্ট করব। তো বন্ধুরা সবার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এখন থেকে এর সাউন্ড টেস্টিংয়ের ভিডিওটুকু দেখতে পারবেন না। সাউন্ড টেস্টিংয়ের ভিডিওটুকু দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ইউটিউব চ্যানেলে যেতে হবে। সাউন্ড টেস্টিংয়ের ভিডিওগুলো ফেসবুকে আপলোড না করার কারণ হচ্ছে কপিরাইট ইস্যুর কারণে। তো বন্ধুরা আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে সাউন্ড টেস্টিংয়ের ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটি বানাতে আজকে আমাদের টোটাল খরচ হয়েছে, আমাদের মজুরি, তারপরে কুরিয়ার চার্জ, পাঠানোর চার্জ যেটা আছে সেটা মিলে 5600 টাকা। তো এই এমপ্লিফায়ারটির জন্য আমরা চার্জ করেছিলাম হচ্ছে, আমাদের মজুরি হচ্ছে 1200 টাকা, যেহেতু এমপ্লিফায়ারটা অনেক ছোটো সাইজের ছিল এবং বানাতে অনেক কষ্ট হয়েছে, সেই কারণে 200 টাকা বেশি নেওয়া হয়েছে। তো আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন 1000 টাকা থেকে মজুরি শুরু করে 2000 টাকা পর্যন্ত মজুরি দিয়ে এমপ্লিফায়ার বানিয়ে নিতে পারেন। আপনাদের এমপ্লিফায়ারের কন্ডিশন এবং এমপ্লিফায়ার কত বড় সাইজ হবে তার উপরে ডিপেন্ড করবে সব কিছু। তো বন্ধুরা চলুন এবার আমরা সাউন্ড টেস্ট করে দেখে নিই এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায়। ভিউয়ার্স, আমরা এমপ্লিফায়ারটির ইনপুট পিসির সাথে সংযুক্ত করেছি। আমরা পিসি থেকে গান প্লে করব এবং আমরা বর্তমানে ক্যামেরা দিয়ে সাউন্ড রেকর্ড করছি। ক্যামেরার সাথে আছে বোয়া বাই M1 মাইক্রোফোন। তো সকল সাউন্ড কোয়ালিটি আপনারা এটাতে হয়তো নাও পেতে পারেন, অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। সামনে থেকে সাউন্ড কোয়ালিটি শোনার মজা একটা আলাদা এবং রেকর্ড করা সাউন্ডের কোয়ালিটি একটা আলাদা হয়। তাই আপনারা অবশ্যই এই সাউন্ড শুনে এমপ্লিফায়ারের পারফরমেন্স কেমন সেটা নির্বাচন করবেন না। আমি যদিও ফুল সাউন্ড দেবো না, আমার কাস্টমার ভাই রিকমেন্ডেশন হচ্ছে সে আস্তে গান শুনে, তো আমি আস্তে আপনাদেরকে গান শুনে দেখাবো এমপ্লিফায়ারটি থেকে কোনো নয়েজ ডিস্টোরশন অথবা খারাপ সাউন্ড পাওয়া যায় কিনা। তো বন্ধুরা আমি এখন এমপ্লিফায়ারের সামনে যে সং প্লে করছি, তো আপনারা দেখতে থাকুন। My heart rages around like an ocean in my head because there are so many things that I left unsaid.
বন্ধুরা, আমাদের এমপ্লিফায়ারের সাউন্ড মাত্র 20% দেওয়া আছে, বেস দেওয়া আছে 75%, মিড দেওয়া আছে 50% এবং হাই দেওয়া আছে ফুল। My heart rages around like an ocean in my head. I can almost feel you walking in the distance, but I know that it's not reality. If you are coming inside these dimensions all alone, know I'll find you in my বন্ধুরা, আশা করি আপনারা এতটুকু সাউন্ড টেস্টে বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যেতে পারে। এবার আমি আপনাদেরকে শর্ট সার্কিট প্রোটেকশন টেস্ট করে দেখাবো এমপ্লিফায়ারটি সব প্রোটেকশনগুলো ঠিকভাবে কাজ করছে কিনা। ভিউয়ার্স, এবার আমরা আপনাদেরকে এমপ্লিফায়ারের আউটপুট দুটো শর্ট করে দেখাবো শর্ট সার্কিট প্রোটেকশন ঠিকভাবে কাজ করছে কিনা। তো আপনারা এমপ্লিফায়ারের পেছনে আউটপুটের দুইটা শর্ট করার আগে একটা জিনিস মনে রাখবেন, আমাদের এমপ্লিফায়ারে যতক্ষণ পর্যন্ত গান প্লে না হচ্ছে বা একটা পর্যাপ্ত পরিমাণে সাউন্ডে না যাচ্ছে, মানে একটু বেশি সাউন্ডে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করবে না। এমপ্লিফায়ারের পেছনে দুইটা তার আপনার তখনই শর্ট টোলে কাজ করবে যখন এমপ্লিফায়ার থেকে গান প্লে হবে এবং গানে যখন একটু বেশি সাউন্ড থাকবে। তো এবার আমি আপনাদেরকে শর্ট সার্কিট প্রোটেকশনটা টেস্ট করে দেখাচ্ছি। আমি এনসিএসতে সং প্লে করে রেখেছি অলরেডি। এখন আমি সাউন্ড বাড়াবো এবং পেছনে দেখতে পাচ্ছেন একটা কালো তার লাগানো আছে, সেটা আমি লাল তারের সাথে লাগাবো। আপনারা দেখুন, দেখুন বন্ধুরা, লাগানোর সাথে সাথে প্রোটেক্ট। ভিতর থেকে লাল লাইটের আপনারা আলো দেখতে পাচ্ছেন হয়তো। আমাদের এমপ্লিফায়ারটিতে লাগানোর সাথে সাথে প্রোটেক্ট মোডে চলে গেছে। এখন আমি আবার এমপ্লিফায়ারটিকে বন্ধ করে চালু করলে এমপ্লিফায়ার থেকে আবার গান প্লে হবে। আমি আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, সং প্লে হয়ে গেছে। এবার আমরা আরেকটা লাইন শর্ট করে দেখাবো। দেখুন বন্ধুরা, লাগানোর সাথে সাথে প্রোটেক্ট। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমাদের এমপ্লিফায়ারের প্রোটেকশনটি ঠিকঠাকভাবে কাজ করছে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এমপ্লিফায়ারের প্রোটেকশনটি ঠিক কীভাবে কাজ করে। তো এই ধরনের এমপ্লিফায়ারগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে বানাতে চান তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা কী স্পিকার চালাতে চান, কত ওয়াটের স্পিকার চালাতে চান, আপনাদের সব রেকমেন্ডেশনগুলো সুন্দরভাবে বলার চেষ্টা করবেন এবং ধৈর্য সহকারে SMS করবেন, কারণ আমরা সবসময় কাজের মধ্যে থাকি। আমরা ফ্রি হয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের নতুন নতুন সকল ধরনের এমপ্লিফায়ার এবং এমপ্লিফায়ার সার্কিট বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, বেশি কথা আর বাড়াবো না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।